আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিন্ডিকেট একটি পরিচিত শব্দ এবং এর মাধ্যমে এটা আসলে মূলত ইসলামী কানুনকে লঙ্ঘন করা। এর মাধ্যমে দেখা যায় একটা শ্রেণী তারা বিভিন্ন পণ্য গুদামজাত করে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে এই কাজটি তারা করে থাকে। ফলে দেখা যায় যারা মধ্যস্থতাকারী সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, আর যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এই শ্রেণীর লোক খুব কষ্টের মধ্যে পড়ে যায়। এই কাজটি সিন্ডিকেট করা, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা, পণ্যের দাম বাড়ানো, এই উদ্দেশ্যে যারা এই সিন্ডিকেট করবে, পণ্যের মজুত করবে, কোরআন এবং সুন্নাহর ভাষায় এটি হচ্ছে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খাদ্য ইত্যাদি এগুলো সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে এবং মূল্য বাড়ানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করবে, মজুতদারি করবে, সে মারাত্মক গুনাহগার হবে। আবু দাউদ শরীফ। এবং অন্য একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সংকট সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য মজুদ বা ইত্যাদি সিন্ডিকেট করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে তার জিম্মাদার থেকে মুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো জিম্মাদারি নেবেন না। যারা এর সাথে জড়িত তারা যেমনিভাবে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেও অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হবে। বাহ্যিকভাবে হয়তো মনে হতে পারে যে আমার অনেক টাকা পয়সা উপার্জন হচ্ছে, আমি এই কাজটা করতে পারলাম, এর দ্বারা সে দুনিয়াতে পরিপূর্ণ সুখী হতে পারবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস ইবনে মাজাহ শরীফে আসছে, যে ব্যক্তি এভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলাবে, পণ্যের দাম বাড়ানো এবং খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা, এই সমস্ত গর্হিত কাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত পেরেশানের মধ্যে ফেলে দিবেন। এজন্য দেখা যায় যে যারা এভাবে মানুষকে কষ্ট দেয় তারা আমাদের চোখের সামনেই দ্রুতই দেখা যায় যে তারাও বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে যায়। এজন্য সিন্ডিকেট যেমনিভাবে খাদ্য পণ্যের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক এমনিভাবে মাহে রমজান শেষ হতে চলেছে, অনেকে বাড়িতে যাবে, ট্রেনের টিকিট, বাসের টিকিট, বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট হয়ে থাকে। তাই আমরা যারা মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে শয়তানের ধোঁকায় পড়ে এই সমস্ত গর্হিত হারাম কাজের সাথে জড়িত, তওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই এবং কখনো নিজেকে এই কাজের সাথে, এই হারাম কাজের সাথে জড়াবো না, এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। তাহলে আশা করা যায় মানুষের বদদুয়া থেকেও বাঁচতে পারবো এবং আল্লাহ তাআলার গজব থেকে আমরাও মাহফুজ থাকবো এবং আমাদের সন্তানাদি, পরিবার পরিজন, পুরা দেশ শান্তিতে থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে সব ধরনের মজুতদারি এবং কালোবাজারি, সিন্ডিকেট, এই সমস্ত হারাম বিষয় পরিহার করে চলার তৌফিক দান করুন।